আগামী 20 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি কিন্তু লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত হবে। তো সূত্রের মারফত খবর, ভারতীয় একাদশে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে এই একাদশে কিন্তু জায়গা বানাতে সক্ষম হলেন না তরুণ তারকা সাই সুদর্শন। সাই সুদর্শন কিন্তু এবারের আইপিএল এর মঞ্চে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছিলেন। এবারের আইপিএল এ তিনি কিন্তু অরেঞ্জ ক্যাপেরও মালিক হয়েছিলেন। তবে সেই সুদর্শনকে কিন্তু জায়গা দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের কথা বলতে গেলেও তারা কিন্তু সুদর্শনের থেকে একজন অভিজ্ঞ খেলোয়াড়কে ভারতীয় দলে চায়। আপাতত সূত্রের যা খবর তাতে কিন্তু ওপেনিং পজিশনে হিসাবে আহ, দলে কিন্তু কামব্যাক করছেন কে এল রাহুল। এর আগে কিন্তু অস্ট্রেলিয়া সফরে আমরা দেখেছি কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে ওপেনিং করতে। ইংল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু সেই একই ফর্মুলা অবলম্বন করতে যাবেন গৌতম গম্ভীর। আপাতত গম্ভীর কিন্তু ভারতীয় টিমের সাথে নেই, যদিও খুব শীঘ্রই তিনি ভারতীয় দলের সঙ্গে যোগদান করবেন। তবে সূত্রের যা খবর তাতে যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল কিন্তু ভারতের জার্সিতে আবার ওপেনিং করবেন। এর আগের বার ভারত যখন ইংল্যান্ড সফরে পৌঁছেছিল তখন কিন্তু কে এল রাহুল এবং রোহিত শর্মা ওপেনিং এর দায়িত্ব তুলে নিয়েছিলেন। তো দুজনেই কিন্তু দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন। সেই কারণে কিন্তু কে এল রাহুলকে আবার কনসিডার করা হচ্ছে ওপেনার হিসাবে। তো রাহুল এবং জয়সওয়াল কিন্তু ভারতীয় দলের হিসাবে ওপেন করবেন। তিনি ব্যাটিং করতে নামবেন করুণ নায়ার। তো এই পজিশনটা নিয়ে কিন্তু সাই সুদর্শনের সঙ্গে তার একটা বিশাল লড়াই চলেছিল। লড়াইটা কি? সাই সুদর্শন একজন তরুণ খেলোয়াড়, অন্যদিকে করুণ নায়ার একজন অভিজ্ঞ খেলোয়াড়। তো টিম ম্যানেজমেন্ট কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে। তাছাড়া করুণ নায়ার কিন্তু ভারতীয় এ দলের সঙ্গে এসে ইংল্যান্ড লায়ন্স এর এগেনস্টে একটা 20 শতরানের ইনিংস খেলেছিল, যার দৌলতে কিন্তু করুণ নায়ার আপাতত একাদশে সরাসরি এন্ট্রি নিচ্ছেন। চারে কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল আসবে। শুভমান গিলকে চারে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ বিরাট কোহলি অবসর নেওয়ার পর থেকে 4 নম্বর স্থানটিকে কিন্তু ভালোভাবে আর কি কাজে লাগাতে হবে। সেখানে শুভমান গিল কিন্তু একটি বড় অস্ত্র হবে টিম ইন্ডিয়ার কাছে। পাঁচে কে আসবে? পাঁচে আসবেন ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে একজন অন্যতম যোগ্য দাবিদার ছিলেন ক্যাপ্টেন হওয়ার, এবং তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। তো সেখানে ঋষভ পান্তের সিলেকশন পাঁচে কিন্তু একটা ভালো সিলেকশন। আমরা দেখেছি আইপিএল এর মঞ্চে সেভাবে কিন্তু তিনি রান বানাতে ব্যর্থ হয়েছেন। তবে টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ ভিন্ন। আর ঋষভ পান্তের ব্যাটিং বলুন, ঋষভ পান্তের ফর্ম বলুন, ঋষভ পান্ত কিন্তু টেস্ট ক্রিকেটের পক্ষে আপাতত বলা যেতে পারে ইন্ডিয়ার যে হিস্ট্রিতে ঋষভ পান্ত কিন্তু সেরা উইকেট কিপার ব্যাটসম্যান। রেসপেক্ট টু এম এস ধোনি, ঋষভ পান্ত কিন্তু আপাতত টিম ইন্ডিয়ার সেরা উইকেট কিপার ব্যাটসম্যান টেস্ট ফরম্যাটে। যাই হোক, ছয়ে ব্যাটিং করতে দেখা যাবে নীতিশ কুমার রেড্ডিকে। নীতিশ কুমার রেড্ডি কিন্তু অস্ট্রেলিয়া সফরে ভালো ব্যাটিং করেছিলেন। বক্সিং ডে টেস্টে তিনি কিন্তু একটি 100 রান হাঁকিয়েছিলেন। তবে শুধু ব্যাটসম্যান হিসাবে নয়, বোলার হিসাবে কিন্তু তাকে ইউজ করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মর্ন ইমর্টাল, যিনি আপাতত ভারতীয় দলের বোলিং কোচ, তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নীতিশ তাকে বেশ প্রভাবিত করেছেন, যে কারণে নীতিশকে কিন্তু অলরাউন্ডার হিসেবে ব্যবহার করবেন ক্যাপ্টেন শুভমান গিল। সাথে কিন্তু দেখা গেল রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজা বহুদিন ধরেই ভারতীয় দলের একজন অঙ্গ, এবং তিনি এই পরিস্থিতিতে খেলে অভ্যস্ত। লাস্ট টাইম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে ট্যুর করেছিল, তার যে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা দুজনেই কিন্তু 100 রান হাঁকিয়েছিলেন। সেই হিসেবে কিন্তু জাদেজার বোলিং পাশাপাশি ব্যাটিং এও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে যখন আমরা লোয়ার অর্ডারে অর্থাৎ বোলারদের কথা বলি, তখন মাঠে কিন্তু শার্দুল ঠাকুর কিংবা কুলদীপ যাদব, এই দুই জনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু কনসিডার করা হবে। তবে এখনো পর্যন্ত এই দুই তারকার মধ্যে কোন তারকা সরাসরি একাদশে সুযোগ পাবে সে বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত নিয়ে ওঠেনি বিসিসিআই বা টিম ম্যানেজমেন্ট। তো এখানে হয় কুলদীপকে খেলাতে পারে পিচের কন্ডিশন দেখে, অথবা যদি এক্সট্রা সিমারের প্রয়োজন হয় তখন কিন্তু শার্দুল একটা ভালো বিকল্প হতে পারে। সেই হিসাবে এই দুজনকে কিন্তু কনসিডার আপাতত করেছে তারা। এখন দেখার বিষয় সেই দিন কাকে টিম ম্যানেজমেন্ট বেস্ট বলে সিলেক্ট করে।
এরপরে তিনটে পেসার দলে থাকছে, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। এই তিনজনেই কিন্তু ইংল্যান্ড টেস্টে ভারতের প্রধান অস্ত্র হতে চলেছে। আপাতত লিস্টে কিন্তু ভারতীয় ব্যাটিং এর সাথে সাথে ভারতীয় দলের বোলারদেরও কিন্তু চলাটা খুবই জরুরি। 11 জন মিলে যদি পারফরমেন্স দেয় তাহলে কিন্তু ইংল্যান্ড ওয়াশ সক্ষম হবে। অন্যদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেহেতু টেস্ট সিরিজে উপলব্ধ নেই, সে হিসাবে কিন্তু এটি গৌতম গম্ভীর এবং শুভমান গিলের কাছে একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।